নমস্কার বন্ধুগণ, আমরা আবারও এসে গেছি নতুন একটি গল্প নিয়ে আমাদের এমটিভি স্টোরি অর্থাৎ মিস্টেরিয়াস সেলিং বেঙ্গলি স্টোরি চ্যানেলে। আজকের গল্প শুভঙ্কর হালদারের লেখা রাতের স্বপ্ন। তো চলুন শুরু করা যাক। অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া শেষ করে একটু খবরের পেপার পড়ছিলাম। তখন কিছু ভালো লাগছিল না, কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল। খবরের পেপার পড়তেও ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিল বাইরে থেকে যেন একটু ঘুরে আসি। কিন্তু একা একা বাইরে যেতেও ইচ্ছে করছিল না। হ্যাঁ, তখন চোখে একটু নিদ্রা আসছিল, কিন্তু হঠাৎ দরজায় আওয়াজে সেটাও কেটে গেল। দরজা খুলে দেখলাম আমাদের পাড়ার ক্লাবের তপন। তপন বলল, রমেশ দা, চলো না ক্লাবে গিয়ে একটু তাস খেলে আসি। ঘরে বসে থাকতে একদমই ভালো লাগছিল না, তাই আমি ওকে বললাম, ভালো সময় এসেছিস, আমারও যেন ঘরে থাকতে কেমন অস্বস্তি বোধ হচ্ছে, চল ঘুরে আসি। আমি আর তপন রাস্তা দিয়ে যেতে যেতে গল্প করছিলাম। তখন রাত্রি 10টার মতো হবে। হঠাৎ দেখি তপনের দিকে তাকিয়ে কটা কুকুর খুব ডাকছে। আমার মনে প্রশ্ন এলো, আজ পর্যন্ত কোনোদিনও তপনের দিকে চেয়ে ওরা ডাকেনি তো, তবে আজ ওরকম করছে কেন? ও যাই হোক, কথাটাকে আমি এড়িয়ে দিলাম। ক্লাবে এসে দেখি ক্লাব পুরো ফাঁকা। আমি তখন তপনকে বললাম, কী রে তপন, তুই অন্যদেরকে ডাকিস নিস? তপন বলল, না রমেশ দা, অন্যদের সাথে তাস খেললে খুব গ্যাঞ্জাম হয়, তাই আর ওদেরকে ডাকিনি। এই কথাটা আমি তপনের মুখ থেকে প্রথম শুনলাম, কারণ এই ক্লাবে একজন তপনই আছে যে সবার সাথে খেলতে ভালোবাসে এবং সে নিজেই খুব গ্যাঞ্জাম করে। আজ তার মুখ থেকে এরকম কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আর একটা কথা, এই কিছুক্ষণ থেকে দেখছি তপন যেন অন্যরকম ব্যবহার করছে, মুখে হাসি নেই, কিছু নেই। তারপর আর আমি ও কথা ভাবলাম না। দুজনে মিলে তাস খেললাম। দুবার তপন জিতল আর একবার আমি জিতলাম। তারপর আমি তপনকে বলি, তপন, চোখে খুব ঘুম আসছে রে, চল ঘরে চলে যাই। তপনও জোর করলো না, বলল, ঠিক আছে, চলো তাহলে আমরা যাই। রাস্তায় হাঁটতে হাঁটতে তপন আমাকে জিজ্ঞেস করলো, রমেশ দা, তুমি ভূতে বিশ্বাস করো? আমি বললাম, তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন তপন? তপন বলল, আরে এমনিই জিজ্ঞাসা করছি আমি। তপন আবার বলল, হয়তো তোমার পাশেই ভূত আছে। তখন আমি ঘাবড়ে গিয়ে বললাম, তপন, এবার আমি চলে যাচ্ছি ঘরে, সবাই চিন্তা করছে। তখন তপন বলল, এত তাড়া কিসের? আজ রাতটাই তো শুধু গল্প করছি, আর কোনোদিন গল্প করতে পারবো কিনা জানি না। তখন আমি ভাবছি, তপন আজ এসব কথা বলছে কেন? সেই সময় তপন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো ঘরে যেতে, তুমি চলে যাও, আমিও চলে যাই। তবে একটা কথা বলি শোনো, যেতে যেতে পিছু ফিরে একদম তাকাবে না। আমি এ কথা শুনে চমকে গেলাম এবং বললাম, কেন তাকাবো না? তপন বলল, যা বলছি তাই করো। তখন আমি আমার ঘরের দিকে যেতে লাগলাম এবং একটা কৌতূহল হলো যে তপন কেন পিছনে তাকাতে বারণ করলো। তখন ভাবলাম একবার পিছু ফিরে তাকিয়ে দেখি। যেই একটু পিছনে ফিরলাম দেখি তপন নেই। আমি ভাবলাম, কি হলো, এই সবে তো এখানে দাঁড়িয়েছিল। তখন একটু ভয় হতে লাগলো, তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটলাম, অবশেষে বাড়ি ফিরলাম। তখন বাড়ি ঢুকে একটা কথা মনে পড়তেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার মনে পড়ল একটা কথা, যেটা হলো, আমি আর ও যখন তাস খেলছিলাম তখন আমার দেহের ছায়া দেওয়ালের গায়ে পড়েছিল, কিন্তু কিন্তু ওর ছায়া তো পড়েনি এবং রাস্তায় কী সব আজে বাজে কথাও বলছিল।
তবে কি আমি যা ভাবছি তাই? ও কি একটা আত্মা? আমি তারপরে বললাম নিজের মনকে, ও ও কিছু না, আমি আমি ভুল দেখেছিলাম। তারপর আমি শুয়ে পড়লাম। কয়েক ঘন্টা নাগাদ পর দরজায় আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমার স্ত্রী গিয়ে দরজা খুলে দিল এবং আমাকে ডাকলো। বলল ক্লাব থেকে কটা ছেলে আমাকে ডাকতে এসেছে। আমি গিয়ে বললাম, কি হয়েছে? ক্লাবের ছেলেরা বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো রমেশ দা, তপনদার বাড়ি। তপনদা মারা গেছে। আমি শুনে অবাক হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, কে কে মারা গেছে? ছেলেরা আবার বলল। তপনদা। ছুটতে ছুটতে তার বাড়ি গেলাম। গিয়ে দেখলাম তপন সত্যি মারা গেছে। তপনের বউ ছেলে কাঁদছে। আমি জিজ্ঞাসা করলাম, তপন তপন কখন মারা গেল? তখন রামু বলে একটা ছেলে বলল, রাত 8টা নাগাদ মারা গেছে। হ্যাঁ, আমার তখন বুকের রক্ত হিম হয়ে গেল। আমি তখন মনে মনে ভাবছি, যে ছেলেটা আমার সাথে তাস খেললো, গল্প করলো, সে কে? তখন আমি তপনের মুখের দিকে তাকিয়েছিলাম। তারপর হঠাৎ দেখি আমার স্ত্রী আমাকে ডাকছে। আমি বিছানায় শুয়ে আছি। তখন ঘড়িতে বাজে সকাল 4টে। আমি তখন ভাবছিলাম, তাহলে এসব আমার স্বপ্ন ছিল? কি ভয়ঙ্কর স্বপ্ন মাইরি! তখন আমার ইচ্ছে হলো, যাই একটু তপনের বাড়ি থেকে ঘুরে আসি। তপনের বাড়ির সামনে গিয়ে দেখি প্রচণ্ড লোকের ভিড়। ভিড় ঠেলে যখন আমি ভিতরে ঢুকলাম, সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। দেখি সত্যি সত্যি তপন মারা গেছে। তখন ক্লাবের লোকেরা ওখানে দাঁড়িয়েছিল। ওরা বলল, তপন কাল রাত 1টার সময় হঠাৎ মারা গেছে। আমি তখন ভাবছিলাম সেই স্বপ্নটার কথা, যেটা কাল রাত্রে আমি দেখেছি। কাউকে আর কোনো কথা বললাম না। ওখান থেকে চলে আসতে আসতে আমি ভাবছিলাম, কাল রাতের স্বপ্ন তাহলে সত্যি হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা অজানা ভয় আমাকে গ্রাস করলো। আজকের গল্প রাতের স্বপ্ন এখানেই সমাপ্তি হলো। গল্পে রমেশদার ভূমিকায় শীর্ষেন্দু মাইতি, তপনের ভূমিকায় লেখক শুভঙ্কর হালদার, অন্যান্য চরিত্রে কুমার দাস ও দেবপ্রসাদ কাঁসারি, পোস্টাল ডিজাইনিংয়ে শীর্ষেন্দু মাইতি, পর্ব পরিচালনা, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও স্পেশাল এফেক্টে দেবপ্রসাদ কাঁসারি। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের এই গল্পের সকল সদস্যরা তাদের বাড়ি থেকেই এই গল্পে অংশগ্রহণ করেছে। আশা করি আপনাদের সকলেরই এই গল্পটি ভালো লেগেছে। তাই আপনারা সুস্থ থাকুন এবং আমাদের গল্প শুনতে থাকুন। ধন্যবাদ।